সেদিন আফসোস করে করে শুধু কাঁদতে হবে আর বলতে হবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি পুঁজি বানাই আসতাম তাহলে তার বাম হাতে আমল নামাটা নেওয়া লাগে না। বাম হাতে আমল নামা নিয়ে কানবে আর বলবে আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। বাম হাতে আমল নামা পাইয়াই দিবে চিৎকার আর বলবে আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। আমি জানি না এখন আমার হিসাব কি হবে। আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত তাহলে হয়তো বেঁচে যেতাম। ও দুনিয়ার টাকাওয়ালা শোনো শোনো, আজকে টাকার বাহাদুরিতে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আপনা আন্নি মানিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না, আজকে ক্ষমতার দাপট দেখাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা তো শেষ, আমার এখন কে বাঁচাবে। আওয়াজ আসবে আওয়াজ, মালিক আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন ধর এগুলারে, ধর এগুলারে বান বেড়ি পড়া, টাইনা টাইনা জাহান্নামে লয়া যা। বলে বেড়ি কেমনে পড়াবে? আহারে কোরআনের পরের আয়াত সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া তাদেরকে পেঁচানো হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেন এই লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে পেঁচায়া পেঁচায়া নিল। এর দোস্ত এই কঠিন পরিস্থিতির মুখোমুখি যদি পড়তে না চাই তাইলে পুঁজি বানাই, পুঁজি পুঁজি আখিরাতের টার্গেট বানাই। কারণ মালিক বলেছেন ইন্নাল্লাহা ইয়ানজুরু, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক দেখেন না, মাল দেখেন না, আল্লাহ দেখেন তোমার আমল এবং তোমার কলব। তাহলে আল্লাহ দেখেন ভিতর, মানুষ দেখে, বলেন বলেন, আল্লাহ দেখেন ভেতর, মানুষ দেখে। আমরা কতটা খারাপ চিন্তা করেন। আমিও আছি আসামি, আপনারা মনে করেন আমি আসামি না, আমিও আসামি, আমি আগে বলে নিচ্ছি। আমরা কতটা খারাপ, যেটা মালিক দেখেন, খালিক দেখেন, ওইটার মধ্যে ওইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ফিকির আমাদের মাথায় নেই। যেটা মানুষ দেখেন ওইটাকে সুন্দর করার জন্য আমাদের কত টেনশন আর কত পেরেশানি, অথচ আখলাক নষ্ট, ভেতর নষ্ট, তার কোনো পেরেশানি নাই। আমাদের বাহ্যিক সুরত পরিবর্তনের জন্য, এটাকে সুন্দর সাজায়া গোছায়া রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কত মেহনত, কত চেষ্টা, কত ফিকির। কিন্তু ভেতর সুন্দর করার জন্য, আখলাক আর চরিত্র, আমল আর কলব ঠিক করার জন্য আমাদের মাথায় কোনো ব্যথা নাই, নিশ্চিন্ত জীবন যাপন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে যে মৌলিক পরিবর্তনগুলো আনতে পারছিলেন, এর মধ্যে এটাও একটা মৌলিক পরিবর্তন যে সাহাবায়ে কেরাম ঈমানের আগে ছিল বাহির নিয়ে টেনশন, যে ঈমান কবুল করছে বাহিরের টেনশন বাদ, এখন ভিতরের টেনশন নিয়ে
সাত